আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোন সংখ্যাকে সায়েন্টিফিক মেথড অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা শিখব। তো এটা সাধারণত আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছি না। আমরা কিভাবে একটা সংখ্যাকে দেখেই সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে ফেলতে পারি সেটা আমরা দেখব। তো চলুন দেখি। তো প্রথমে একটা সংখ্যা আমরা দেখি। আহ, প্রথমে আমরা একটা সংখ্যা লিখি। তো আমরা প্রথমে একটা সংখ্যা দেখি 72.245। আমরা এই সংখ্যাটা দেখি। তো দেখুন এখানে একটা দশমিক আছে। আমাদের মূল ফোকাসটা থাকবে দশমিকের উপরে। তো এটাকে আমরা ম্যানুয়ালি করার জন্য অর্থাৎ ক্যালকুলেটর ছাড়াই করার জন্য দশমিককে ডানে অথবা বামে সরাবো। তো এখন দশমিককে ডানে অথবা বামে আমরা সরাবো। তবে এই ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, দশমিকের আগে অর্থাৎ দশমিকের আগে একটা সংখ্যা থাকতে হবে, অনলি ওয়ান সংখ্যা থাকতে হবে। দেখুন এখানে দশমিকের আগে দুইটা সংখ্যা আছে, 7 আর 2। তাহলে হবে না, দশমিককে আমাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন দশমিকের আগে একটি সংখ্যা থাকে। তাহলে দেখুন আমরা যদি 7 এর পরে দশমিকটা দিয়ে দিই, 7 এর পরে দিয়ে দিই, তাহলে দেখুন দশমিকের আগে একটি সংখ্যা চলে আসছে। তাহলে পরের সংখ্যাগুলো আমরা সবগুলো লিখে দেবো। 2, এখানে আরেকটি 2, এখানে 4, এখানে 5। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যেহেতু এটা পেয়েছি, তাহলে এটা আমাদের হয়ে গেছে। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে? 10 দিতে হবে, গুণ। গুণ আমরা 10 দিই। গুণ 10 দেওয়ার পরে এবার আমরা কি করব? এটার উপরে কয় ঘর সরেছে? একটি মাত্র ঘর সরেছে, তাহলে আমরা দেব 1। ঠিক আছে। তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি দশমিক বাম দিকে সরে, দশমিক যদি কোন দিকে সরে? বাম দিকে সরে, তাহলে হবে সেটা পজিটিভ অর্থাৎ প্লাস। আর যদি ডান দিকে সরে তাহলে হবে মাইনাস। 10 এর পাওয়ার যেটা থাকবে সেটা, অর্থাৎ দশমিকটা যদি বাম দিকে সরে তাহলে 10 এর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে প্লাস, এবং দশমিক যদি ডান দিকে সরে তাহলে 10 এর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে মাইনাস। তো দেখুন এখানে দশমিকটা বাম দিকে সরেছে, সুতরাং এখানে আমাদের প্লাস হবে। তাহলে এটা আমরা বুঝলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আরেকটা সংখ্যা দেখি। আমরা আমরা লিখতে পারি 6,2,3,7.45। তো আমরা এটা যদি দেখি তাহলে এটা খুব সহজ। দেখুন বোঝা যাচ্ছে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা আছে। তাহলে আমরা দশমিককে কি করব? দশমিকের আগে আমাকে অনলি একটা সংখ্যা রাখতে হবে। তো দেখুন দশমিককে যদি আমরা এইদিকে সরাই অর্থাৎ বাম দিকে সরাই, তাহলে 1, 2, 3 ঘর যদি আমরা সরাই তাহলে এটা আমরা পাবো 6.23745। আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা একটা গুণ দিয়ে দিব, 10 দিব। এবার দেখব যে কয় ঘর আমাদেরকে সরছে। তাহলে আমাদের 1, 2, 3 ঘর সরেছে। যদি 3 ঘর সরে তাহলে এখানে 3 হবে। কোন দিকে সরেছে? বাম দিকে। সো এটার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হবে প্লাস। তো আশা করি এটা বুঝতে পারছেন সবাই। তো এটা আসলে কাদের কাজে লাগে? এটা নবম দশম শ্রেণীর এখন পুরাতন যে কারিকুলাম আছে সেই কারিকুলামে সৃজনশীলে এমসিকিউ যে অংশটা আছে সেখানে, এখান থেকে অবশ্যই অবশ্যই আপনার এসএসসি পরীক্ষায় এমসিকিউ এখান থেকে থাকবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করুন, যে একটা সংখ্যা লিখে দিবে, বলবে যে এটার বৈজ্ঞানিক পদ্ধতি নিচের কোনটি। তখন আপনারা সেই অনুযায়ী আপনারা খুব দ্রুত এটা বের করে ফেলতে পারবেন। আপনারা দেখে, আপনাকে ক্যালকুলেটর করা লাগবে না। আর আর সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তাদের অনেক সময় পদার্থবিজ্ঞান বা রসায়নের বিভিন্ন অঙ্ক করতে গেলে, ম্যাথ টার্ম করতে গেলে তখন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা লাগে।
তো তাদের ক্ষেত্রেও এই জিনিসটা প্রয়োজন হয়। আমরা ক্যালকুলেটরে করি, অনেক সময় ক্যালকুলেটরে সঠিক মানটা আমাদেরকে দেখায় না। তো তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই। তো সেই কনফিউশনের হাত থেকে করার জন্য সবসময় বৈজ্ঞানিক পদ্ধতির এই পদ্ধতিটা মনে রাখলে আপনি খুব সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন। তো চলুন আরেকটা সংখ্যা দেখি। সংখ্যাটা হচ্ছে 0.0000435। তো এই ক্ষেত্রে আমরা কি করব? বোঝাই যাচ্ছে দশমিকের আগে দেখুন শূন্য আছে, তাহলে আমাকে এটাকে কাউন্ট করা যাবে না। যেহেতু দশমিকের আগে শূন্য আছে, দশমিকের আগে অনলি একটা সংখ্যা রাখতে হবে। তাহলে দশমিকটা বোঝাই যাচ্ছে যে আমরা ডান দিকে সরাবো। তাহলে 1 2 3 ঘর যদি আমরা সরাই তাহলে দশমিকটা এইখানে আসবে, কিন্তু তাহলে কিন্তু হচ্ছে না, তার আগেও দশমিকের আগে শূন্য থেকে যাচ্ছে। তাহলে আরো একটা ঘর যদি আমরা সরাই তাহলে আমরা পাবো 4.35 গুণ আমরা একটা 10 দিয়ে নেব। তাহলে দেখুন আগে তো সবগুলো শূন্য ছিল, সেহেতু আমাদের শূন্যগুলো দেওয়ার প্রয়োজন নাই। কয় ঘর সরেছে আমার? মূলত 1 2 3 4 ঘর সরেছে। তাহলে এখানে 10 এর পাওয়ার হবে 4। কোন দিকে সরেছে? ডান দিকে সরেছে। তাহলে আমরা বলছি অবশ্যই ডান দিকে সরলে সেটার মান কি হবে? মাইনাস। তাহলে আমরা এই যে মাইনাস দিয়ে দিই। তো আশা করি বুঝতে পারছেন। চলুন আরেকটা উদাহরণ দেখি। দশমিক 0.43408। এটা যদি আমরা করি তাহলে দেখুন দশমিকের আগে একটা সংখ্যা আছে, এটা চলবে না। শূন্য আছে, তো এটা হবে না। তাহলে আমাদেরকে এক ঘর সরাতে হবে। তাহলে আমরা পাবো 4.3408 ইন্টু 10। তাহলে কয় ঘর সরেছে? এক ঘর। তাহলে 1। ডান দিকে সরেছে সেহেতু মাইনাস। তাহলে আমাদের দেখুন খুব সহজেই আপনারা ক্যালকুলেটরেরও আগে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন তাহলে ক্যালকুলেটর ছাড়াই আপনি খুব দ্রুত অ্যান্সারটা বলে দিতে পারবেন। তো আরেকটা কোশ্চেন আমরা দেখি। সেটা হচ্ছে যদি এরকম থাকে 5538004, এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে বলবো, তাহলে আপনি কি করবেন? তো দেখুন এখানে কোনো দশমিক নাই, কোথাও কোনো পয়েন্ট নাই। তাই বলে কি আসলে দশমিক এটাতে নাই? না, সেরকম না। দশমিক আছে, কিন্তু সেই দশমিকটা হচ্ছে শেষে। এই দশমিকটা আছে শেষে, অর্থাৎ দশমিকের আগে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অঙ্ক আছে। তো যদি কোনো সংখ্যার ভিতরে দশমিক না থাকে তাহলে শেষ দশমিকটা আমাকে শেষে ধরে নিতে হবে। তাহলে দশমিকের আগে আমরা একটা মাত্র সংখ্যা রাখবো, সেহেতু আমরা এটাকে বাম দিকে সরাবো। তাহলে কয় ঘর সরবে? এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। তাহলে পাঁচ ঘর সরলে হবে 5.538004 গুণ 10 টু দি পাওয়ার কয় ঘর সরেছে? এক দুই তিন চার পাঁচ ঘর। তাহলে 5 কোন দিকে সরেছে? বাম দিকে, তাহলে পজিটিভ। বাম দিকে সরলে আমাদের পজিটিভ, তাহলে এটার মান পজিটিভ। দেখুন এইভাবে করে আপনারা খুব সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন। তো এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের পূর্ণক। আমাদের পূর্ণকটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পূর্ণক নির্ণয় করুন। তো আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারলে আপনার পূর্ণক অটোমেটিক্যালি নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এখানে আমরা যতগুলো সংখ্যা বের করেছি, 10 এর পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে তার পূর্ণক। অর্থাৎ এই সংখ্যাটা দেখেন, এখানে 10 এর পাওয়ার আছে 5, তাহলে এটার পূর্ণক হচ্ছে 5, পূর্ণকটা 5। আর এখানে যে দেখুন এই সংখ্যাটার যদি আমরা বলি পূর্ণক বের করতে বলে, এই সংখ্যাটা পূর্ণক বের করতে বলে, তাহলে আপনি প্রথমে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে নেবেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার সাথে সাথে আপনার 10-এর যে পাওয়ারটা থাকবে সেটাই হবে আপনার পূর্ণক। এখানে পূর্ণক হচ্ছে -4, এখানে পূর্ণক হচ্ছে 5। ঠিক আছে? তো এখানেও আপনি দেখুন এটার পূর্ণক হচ্ছে 3।
তাহলে এভাবেই আপনি খুব সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন এবং তার সাথে সাথে পূর্ণকও আপনি নির্ণয় করতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক সময় এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারে ধরুন আপনার এটার পূর্ণক, এই সংখ্যাটার পূর্ণক নির্ণয় করতে বলছে, বা আমরা নতুন আরেকটা সংখ্যা দেখি যে 0.00627, এই সংখ্যাটার পূর্ণক বের করতে বললো। তাহলে আমরা কি করব, দশমিককে আগে আমরা এটাকে সরাসরি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে নিব। তাহলে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে হবে 6.237 ইন্টু 10⁻, কয় ঘর সরেছে, 1 2 3 ঘর সরেছে, তাহলে 3 বাম দিকে সরেছে, সরি ডান দিকে সরেছে, এই জন্য মাইনাস। তো এটার পূর্ণক হচ্ছে মাইনাস 3। অনেক সময় অ্যান্সারে এরকম দেওয়া থাকে যে মাইনাসটা না দিয়ে 3 লিখে তার উপরে অথবা 3 লিখে তার নিচে এরকম দাগ দেওয়া থাকে। তাহলে এই মাইনাস মানেও যেটা, আপনার উপরে দাগ দেওয়াও সেই একই কথা এবং নিচে দাগ দেওয়াও সেই একই কথা, অর্থাৎ এটা মাইনাসই বোঝাচ্ছে, এটা মাইনাসই বোঝাচ্ছে। সুতরাং আপনারা অ্যান্সার দেখে কনফিউজড হয়ে যাবেন না। মাইনাস মানেই এইটা, যে -3 মানেই এই যে 3-র উপরে একটা দাগ দেওয়া থাকতে পারে অথবা নিচে একটা দাগ দেওয়া থাকতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা খুব সহজেই সায়েন্টিফিক মেথড আপনারা ক্যালকুলেটর ছাড়াই অঙ্কগুলো করতে পারেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং আমাদের খুবই ছোট্ট একটা চ্যানেল আমরা শুরু করেছি, আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।